পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায়
আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গেল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গেল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে
কাটবে সময়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য। আর তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। আর আজকের ভিডিও রেকর্ডিংটা ছিল একদম 4K, তো একদম 4K রেকর্ডিং করেছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে? আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ছিল। তো শুধু যেসব ছোটো ছোটো জিনিসগুলো ছিল সেগুলো বড় করে আমি দেখিয়েছি। আর কিছু সুন্দর সুন্দর মানে আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যেই যে কিছু যেগুলা ফুলগুলো কোনো কাজে লাগে না, সেসব ফুল যেগুলা ঝোপঝাড় বনে ফুটে, তো সেই জিনিসগুলো আজকে কত সুন্দর লাগছে সেটা তোমরা বলো। আর যে ভিডিওটা আমি শুরু করেছি আমাদের ঘরের থেকেই, তো আমি আজকে অন্য কোথাও যাইনি, তো আমাদের ঘরের থেকেই শুরু করি। তো বাগান দিকে একটু গিয়েছিলাম, তো বাগান দিকে যাওয়ার সময় ওখানে আমাদের যে মানে সামনেই শ্যুট করেছিলাম যে সুন্দর মতো একটা তোমার সব যে সকল আমি আজকে ভিডিওটায় দেখিয়েছি, তো প্রতিটি ভিডিও তোমার
একদম ধামাকাদার। আর বলার কিছু নেই। তো প্রথমেই শুরু করেছি আমাদের যে ছোট্ট একটি তুলসী গাছ, সেই তুলসী গাছটা দিয়ে। তো আজকে শুধু যে ভিডিওগুলো ছিল সব একদম মানে সুন্দর সুন্দর কিছু গাছ দিয়ে, হ্যাঁ, ছোট পরিমাণ ছোট ছোট গাছ, সেগুলা বড় বড় করে আমি দেখেছি। আর একদম মানে 4K রেকর্ডিং আছে আজকেরটা। আজকে পুরো একদম পুরো ভিডিওটা একদম দারুণ। তো সেটা তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো। তো কেমন লেগেছে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করে আর একটি সুন্দর করে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা তোমার শুরু করেছি আমাদের মানে বাড়ির থেকে শুরু করেছি। একটু আমাদের বাগান দিয়ে গিয়েছিলাম। তো বাগান দিয়ে যাওয়ার পর এখানে কিছু হালকা মতো করে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমি চলে গেলাম আমাদের বাগান দিকে। তো বাগান দিকে যাওয়ার সময় আমি দেখি যে আমাদের গাছের মধ্যে একটি আনারস পেকে আছে। তো সেই আনারসটা আমি কিছুক্ষণ ওটার মধ্যেও নিলাম। তো ক্যামেরা করলাম। তো ক্যামেরা করে ওখানে তো বেরিয়ে গেলাম। কারণ এই আনারসটা তোমার আজকের মধ্যে যদি না ভেঙে নিয়ে আসা হয় তো তাহলে কী হবে, হয় ইঁদুরে আর নাহলে কিছু খেয়ে দেবে, মানে খোকলা করে দেবে। আর এই আনারসগুলা তো বললে বিশ্বাস করবে না, এতটাই মিষ্টি, হ্যাঁ মিষ্টি লাগে। আর একটা খুব সুন্দর মানে দারুণ সুন্দর একটা স্যান্ড, পুরো একদম আমাদের যে বাগান বাড়িটি আছে বাগান বাড়িতে জুড়ে একদম স্যান্ড করে। যখন 4-5টা একসাথে পেকেছিল, তো এখন একটাই আছে। আর একটা তোমরা বলতে গেলে এখন আনারস তো শেষ টাইম, তো কিন্তু একটি গাছে এখনও পর্যন্ত ফুল দিয়েছে। তো সেটা সেদিকে আছে, তোমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। তো এটা হচ্ছে তোমার আর কোনো আনারস নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। সব এদিকে ওদিকে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে কেটেছিল খেয়েছিল আর একে তাকে দেওয়া হয়েছে। তো এই আনারসটা রেখেছিলাম অন্য একজনকার জন্য, সে বলল যে আসবনি। তো তার জন্যে আমরা তোমার অনেক দিন হয়েছিল। তো তখন আমরা ওটাকে করা হয়নি, নিয়ে আসা হয়নি। তো আমি বলি একবারে যখন গাছে ঠিকঠাকভাবে পেকে যাবে তখনই নিয়ে আসবো। তো আজকে যাওয়ার পর হঠাৎ দেখি যে একদম পুরো হলুদ হয়ে গেছে। তো হলুদ হয়ে গেছে সেই জন্য আমি কী করলাম, সেই জন্য আমি ওটাকে আজকে তুলে নিলাম। তো এখন আমি তুলে নিই, তো আমি চলে গেছিলাম ভিডিও রেকর্ডিং করার জন্য সেই বাগান দিকে। তো বাগান দিকে যাওয়ার পর ওখানে কিছু যেগুলা অগাছা গাছ, সেই অগাছা গাছগুলোকে নিয়েই আজকে পুরো ভিডিওটা ছিল। তো সেই অগাছা গাছগুলোকে সুন্দর করে 4K রেকর্ডিং করে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো তারপর ওখানে করে তারপরে যে বড় বড় যেরকম গাছ দেখাচ্ছি, তো ওগুলো সব বড় নয়, মোটামুটি এই হাইটের গাছ। আর ওগুলো কিছু ছিল ঘাস, তো ঘাসগুলোকেও তুলে নিলাম আর গাছগুলোকেও তুলে নিলাম। যেগুলো তোমার সেই ভেরভেরি গাছ, এটা সেটা গাছ। আমাদের এখানে তো ঝোপঝাড় তো জানোই কীরকম। তো অধিকাংশ আমাদের সব দিকেই পুরো একদম ঝোপঝাড়। তো ওইখানে কিছুক্ষণ আমি ওই জঙ্গল মানে জঙ্গলটা আমাদের ওখানটায় আমি কিছুক্ষণ বসে বসে আমি শ্যুট করেছিলাম। তো ওখান থেকে শ্যুট করার পর তো আমি কী করলাম, তো ওখানে যেহেতু আমার ভিডিও আমি তোমার কিছুক্ষণের মতো আমার নিজের মানে নিজের ভিডিওটাও রেকর্ডিং করা হয়। আবার কিছুক্ষণের মধ্যে যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা, শুধু গাছপালা, খাল বিল মাঠ আর পুকুর দেখালে হবে না। তো এগুলাও আমি কোনো দিনই এরকমভাবে ভিডিও আমি প্রথমবার দিয়েছি। তো তারপর হচ্ছে তোমার ওখান থেকে আমি চলে গেলাম একটা অন্য জায়গায়, মানে আমাদের যে মাঠটায়, মানে এইখানটায় অনেক রকম অনেকবারই অনেক শর্ট ভিডিও বানিয়েছি। তো এখন এই বৃষ্টির কারণে যেসব ছোট ছোট গাছগুলো ছিল সেগুলা মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এমনকি যে তোমার তোমার যেহেতু এদিকে আসা হয়নি, তার লেগে এদিকে পুরো একদম পরিষ্কার হয়ে আছে। আর তারপর ওখানটার আমি ঘাসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাহলে ঘাসগুলোকেও একটু হালকা করে মানে রেকর্ডিং করে নিলাম। তো ওখান থেকে হালকা করে রেকর্ডিং করে নেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তো যাওয়ার পর যে আমাদের যে বন গাছগুলো, মানে বন গাছগুলো একদম লাল লাল পাতা আর সুন্দর মতো ফল হয়, যে ফলটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এই ভিডিওর মধ্যেও দেখানো আছে। তো এইগুলো হচ্ছে সম্বর গাছ বলে। তো আর যে বাকি যে ইয়াগুলো দেখালাম ওগুলো একটা ঘাস ছিল। তো তারপর ওখানটা থেকে তোমার যে একটু এগোন দিকে সেখানে যেগুলা আমাদের যে পুরো এই বনটা এরকম ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে, সেগুলো হচ্ছে ভেরভেরি গাছ মানে ভাবরি গাছ। তো এই ভাবরি গাছগুলো দিয়ে তো দেখতেই পাচ্ছ তো রেকর্ডিংটা কত সুন্দর হয়েছে, তো তোমরা দেখেইছো। তো
তো যে সকল বন্ধু আমার এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর নতুন বন্ধুদেরকে বলা আছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেন ব্যাপার হচ্ছে তোমার আমি এখন বলি যে আমি ওখানটা তোমার করে দেখছি যে আমার প্রায় চার্জ নেই, শেষ হয়ে এসছে। তাহলে কী হলো, আমার অটোমেটিক রেকর্ডিং বন্ধ হয়ে গেল। তো তারপর কী হলো, তো তারপর ওখান থেকে আমি ওখানে ভিডিওটা শেষ করতে হলো আমাকে। তারপর এখন আমি বলবো যে আমার এই ভিডিওটার ফিল্টার বা এডিটিং আর থাম্বনেল আমি কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। তো আমি এটা তোমার যে ফিল্টারটা ব্যবহার করেছি সেটা হলো ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি শুধু ফিল্টারটাই ব্যবহার করি, তারপর আমি কি করি ভিডিওটা সেভ করে নিই। আর তারপর হচ্ছে যে আমি ভিডিওটা এডিটিং করি সেটা হচ্ছে তোমার ইনশট অ্যাপ। তো আমি সমস্ত রকমের ভিডিও আমি ইনশট দিয়েই এডিটিং করে থাকি, আর এই ভিডিওটাও আমি এডিটিং করেছি ইনশট অ্যাপ দিয়ে। তো শুধু এটাই না, আমি তোমার প্রতিটি ভিডিও আমি এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো সমস্ত ভিডিওই চাই বলো, ফেসবুক ব্লগ, তারপরে তোমার শর্ট ভিডিও যদি ক্যামেরার মধ্যে তোলা হয় তাহলে আমি এডিটিং এই অ্যাপস থেকেই করে থাকি। তো তারপর হচ্ছে বাড়ির মধ্যে চলে এলাম, যেহেতু ফোনটায় চার্জ নেই তো সেই জন্যে। তো তারপর এসে করে এখানে তোমার যে আনারসটা যেটা দেখে গেছিলাম সেটা আমি তুলে নিয়ে এসেছি, ওকে নিয়ে গেছিলাম তুলতে। তো তার জন্য ফেসবুকের জন্য দুটো ভিডিও করে নিয়েছিলাম। তো ওখান থেকে তুলে নিয়ে চলে আসার পর ঘরের মধ্যে পুরো আনারসটা দেখালাম, তারপর ওইখানে ভিডিওটা শেষ করে দিলাম। যাই হোক, আমার একটু কম টাইম মানে করা হয়েছিল, তার জন্য আর 1 মিনিটের মতো জুড়ে দিলাম। তো শেষে ভিডিওটা আনারসটা দেখিয়ে যে দেখতে পেয়েছো যে আনারসটা কতটা সুন্দর দেখতে। তো সেটা তো বলার নয়, একদম হলুদ হয়ে গেছে। আর এতটাই এটা মানে খেতে ভালো লাগে, কারণ একটা গাছের মধ্যে যদি ভালোভাবে ফলটা পাকে তো সেটা খেতে মানে এমনি দোকানের ফলের থেকে অনেকটাই ভালো লাগে। মানে সেম জিনিস, কিন্তু দোকানে কি করে আগের থেকেই মানে করে নেয়, তখন ফলটা ঠিকঠাকভাবে পাকেনি, তারপরে ওরা কার্বাইড দিয়ে মানে পাকিয়ে নেয় সেটাকে। তো সেটা আর এটা সম্পূর্ণ আলাদা। মানে ফলে কি হলো, মানে সেটা কাঁচা অবস্থায় তুলে, আর আমি এটা পুরো একদম পাকা অবস্থায় তুলেছি। তো এই যে যেটা তুলেছি এটা মোটামুটি আজকে আর কালকের মধ্যে না খেলে ওটা হয়তো খারাপ হয়ে যাবে, আপনিই খারাপ হয়ে যাবে। তারপর হচ্ছে ওখান থেকে করে, তো এখন আমি বলবো যে আমি এডিটিংটা তোমার ওই যে বললাম যে ইনশট অ্যাপ দিয়ে আমি এডিটিং করি, আর থাম্বনেলটা আমি বানাই। থাম্বনেল আমি অন্য কোনো অ্যাপ দিয়ে বানাইনি, ওই ইনশট অ্যাপ দিয়েই থাম্বনেল বানাই। আর হচ্ছে মেন ব্যাপার যে আমি এই ভিডিওটা কীভাবে এডিটিং করেছি, তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড দেওয়া আছে। তো যে সকল বন্ধু আমার যদি এডিটিংটা দেখতে চাও তো অবশ্যই ভিডিওর শেষে চলে যাও। আর এমনকি আমার প্রতিটি ভিডিওর শেষে এডিটিং দেওয়া থাকে, যেমন এই ভিডিওটার এডিটিং দেওয়া থাকবে যে আমি কিভাবে করেছি। তো স্ক্রিন রেকর্ড অলরেডি করে রেখেছি যাতে কারো না কোনো অসুবিধা হয় না, আর আমারও বলতে সুবিধা হয়। তো সেই জন্যে আমি প্রতিদিনই আমি যে ভিডিওটা এডিটিং করি সেটারই আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করে রাখি, তার জন্য এটাও রেখেছি, এটারও ভিডিও শেষে দিয়ে দেবো। তো যে সকল বন্ধু এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর বেশি কিছু বলছি না, তো চলো আমার এডিটিংটা দেখতে থাকো। টাটা।